বলবো নবীর দুঃখের কথা, কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। মাতৃগর্ভে পিতা হারায় শৈশবেতে মা, 8 বছর বয়সে দাদু হারায়। খোদারি মহিমা, কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। মক্কা ভূমিতে জন্ম নবীজির, মাজার গলো মদিনা। মায়ের নাম আমিনা বিবি, দুধ মায়ের নাম হালিমা। কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। ওমরের মতো একজন যদি হয় বীর পুরুষ, ইনশাআল্লাহ আবু জেহেল দাঁড়াবে না। লাখ লাখ মুসলমান থেকে ইমান ঠিক থাকবে না, কোন কাজে আসবে না। আমাদের ইমান তো 5 টাকায় বিক্রি হয়, আমাদের ইমান 10 টাকার একটা বিড়ি বান্ডেলে বিক্রি হয়, আমাদের ইমান 1 কাপ চায় বিক্রি হয়। আমার সমাজের বন্ধু মন দিয়ে শুনবেন, বাসাবুরি হারবির রুম হযরত ওমর আব্দুল্লাহ ইবনে হুযাফ ইবনে কাইস আস-সাহমি রাদিয়াল্লাহু আনহুকে রোমের বাদশার সঙ্গে যুদ্ধ করতে পাঠিয়েছেন। রোমের বাদশার নাম কায়সার। কি নাম? এই পেছনে লেখা বলেন বাদশার নাম কি? কায়সার। আপনারা শুনতে পাচ্ছেন কি? আমাকে আওয়াজ দেন, বাদশার নাম কি? কায়সার। এখন যুদ্ধ করতে করতে বাদশা কায়সার সব মুসলমানদের বন্দী করেছে। এখন ওর কানে আওয়াজ হচ্ছে একটা, যে কি? সুবাতুহুম আলাল হাবি ওয়া যুরওয়াতুহুম আলাল মার। বাদশার কানে খবর আসছে যে মুসলমানরা ঈমানের উপরে পাহাড়ের মতো মজবুত, ওরা নাকি মৃত্যুকে ভয় করে না। বাদশা বলে তাহলে দেখা দরকার, আমারাহু বিআইয়ি খুদারা বাইনা ইয়াদাইহি আসিরুম মিনাল মুসলিমিন, বলতে দাও ওই বন্দীদের ভিতর থেকে একটা মুসলমানকে নিয়ে এসো। ওরা চলে গেল, আর সামনে ছিল আব্দুল্লাহ হুযাইফা, তাকে ধরে আনা হলো। যাও আব্দুল্লাহকে সামনে এনেছে। ভাই খুব মন দিয়ে শুনবেন, আর আমি কোনো সাইড কথা বলতে চাই না, এজন্য আমার এখানে জ্ঞান ফিরেছে। বিদল কি জ্ঞান ফিরেছে? যেখানে যাই হাবিবুল্লাহ হাবিবুল্লাহ। জামতলার জলসায় আমি আসতে পারি নাই, যেই এলান হয়েছে হাবিবুল্লাহ আসতে পারিনি, তো আমি যে বক্তারা এসেছিল আমি তাকে পাঠাইনি, আমার নাম করে এসেছে। বলছি হুজুর শুধু 100টা পার আছে, লোক একটাও নেই। ওরা কি করেছে, বক্তাটাকে ধরে জুতোটা কেড়ে নিয়েছে, বাইকটা কেড়ে নিয়েছে, নিয়ে পাঠিয়ে দিয়েছে। ও আমার কাছে বলছে ভাই অবস্থায়, তাহলে ভাই আমি তোকে বললাম যে আমার জায়গায় তুই যাস না। এখন পরবর্তীকালে দেখলাম যে লোক চায় আমার থেকে কিছু হাসবে, কিছু মজা নেবে। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। আয় আল্লাহ, আমার থেকে মানুষ হাসি আর ওই নিতে চায়, তাহলে তো আমার কবরে খবর আছে। বুঝতে পারছেন না? আমি চেঞ্জ করলাম। আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর উপরে আলোচনা করব। পারলে দাওয়াত করো, না পারলে করার দরকার নাই। ফ্যান খেয়ে জিন্দেগি কাটাতে চাই, আলিশান জিন্দেগি কাটাতে গিয়ে আল্লাহর হুকুম ছাড়তে রাজি নাই। তো যখন আব্দুল্লাহকে আনা হলো, এবার বাদশা প্রস্তাব দিচ্ছে, আপনাদের ঈমানটা পরীক্ষা করেন। বাদশা প্রস্তাব দিচ্ছে, কি বলছে? তানাসসার উতলিবুকা মিনাল আসির। এই আব্দুল্লাহ, তুমি খ্রিস্টান হও, আমি তোমাকে ছেড়ে দেব, বন্দী মুক্তি করে দেব। আর ওই সময় ছেড়ে দেওয়া আমার একটা বিরাট ব্যাপার। আব্দুল্লাহ বলছে না, কখনো না। তখন ফের বাদশা বলছে তানাসসার উতিকা নিসফা মুলকি, তুমি আমার ধর্ম অবলম্বন করো, ঈমান ছেড়ে দাও, আমি তোমাকে রাজ্যের অর্ধেক দিয়ে দেব। আব্দুল্লাহ বলছে লা, সম্ভব না।
বাদশা বলল আই রে আশ্চর্য, এই রাজত্বের অর্ধেক দেবো তবু ঈমান ছাড়বে না। তখন ফের বলছে তানাসার ওতি কানিসবা মুলকি ওয়া উশরিকুকা ফি হুকমি, তুমি যদি খ্রিস্টান হতে পারো আমি তোমাকে রাজ্যের অর্ধেক দেবই দেবো, সেই সঙ্গে সঙ্গে আমি যে হুকুম করলে আমার প্রজা পুলিশ যেমন তামাশা করে তোমার হুকুমের মধ্যে শরীক করে নেব। আব্দুল্লাহ বলছে না, সম্ভব না। হায় হায় হায়, বাদশা তো চোখ দাঁড়িয়ে গেছে, এ কি মোল্লা রে বাবা, ছেড়ে দেবো হবে না, রাজ্যের অর্ধেক দেবো হবে না, রাজ্যের অর্ধেক দেবো ফের হুকুমের মধ্যে শরীক করবো হবে না, আর আমাদের যদি বলে পঞ্চায়েত দেবো, হ্যাঁ আমাদের যদি বলে পঞ্চায়েতের টিকিট দেবো, তুই আমার প্রচার কর। নামাজ তো অক্তিয়া নামাজ তো দূরের কথা, জুমার দিন ওনার প্রচার করে, জুমার নামাজের খেয়াল থাকে না, হচ্ছে না, হয় না, এমনি সালাম যায় না, আর তখন সালাম দিয়ে দিয়ে মুখে ব্যথা হয়ে যায়। সন্ধ্যাবেলা যাচ্ছে, দেখে একজন দাঁড়িয়ে রয়েছে, আসসালামু আলাইকুম, কিছু বলে না, আসসালামু আলাইকুম, কিছু বলে না, হে সালাম দেয়, বলে ভাই তুই আমার রাগ করছিস, আমার ও রাগ করলি কেন ভাই, তুই আমার ভোট দিবি, কাছে গিয়ে দেখে আল্লাহ অন্ধকারে তো মানুষ একটা মোরা খাজুর গাছ, খাজুর গাছ দেখে সন্ধ্যাবেলা সালাম দিচ্ছে। আর বুঝছেন না, 5 টাকা ঈমান বিক্রি, এক বান্ডিল বিড়িতে ঈমান বিক্রি, আমরা সেই দলের মধ্যে। রাসূল বলেছেন মানিস্তান্না মিনকুম মান কানা মুস্তান্না মিনকুম ফালিয়াস্তান্না বিমান কাদমা, যদি সুন্নতের অনুসরণ করতে হয় তোমরা তাদের অনুসরণ করো যারা মরে গেছে, মরে গেছে তারা রাসূলাইকা আসহাবু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা নবী সাহাবা, তাদের ঈমান খাঁটি, তাদের ঈমান এক চুলে দিক ওদিক করতে পারে নাই। হাইয়াল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, আর আমরা যারা জীবিত আছি আমাদের ঈমান ফিতনা মুক্ত না। কারণ আজকে বলছে হাবিবুল্লাহ ভাই, আজকে তোমার 13,000 টাকা দিয়েছি, পাশে একজন বলছে হুজুর আমরা বেরিয়ে আমাদের 20,000 দেবো, শুধু ফতোয়াটা উল্টে দিতে হবে, মাল দিলে আছি, তখন ঈমান আমাদের ফিতনা মুক্ত না। আচ্ছা, তখন আব্দুল্লাহ উত্তর দিচ্ছেন ওয়াল্লাহি লাউ আতাইতানি মুলকাকা ওয়া মুলকা আবাইকা ওয়া মুলকাল আরাবিয়াল আযম আলা আন আরজি আন দীনি তারফাতাইনি মা ফালতু। হে বাচ্চা তুমি শুনে রেখে দাও, তোমার রাজত্ব, তোমার বাপদাদার রাজত্ব, আরবের রাজত্ব, অনারবের রাজত্ব সব যদি আমার হাতে তুলে দাও, আমি আমার দিন থেকে চুল পরিমাণ সরব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে তুমি মৃত্যুর জন্য রেডি হও, বলছে উক্তুল্লি হত্যা করে দাও, হত্যা করে দাও, অসুবিধা নেই। আচ্ছা, চতুর্দিক থেকে তখন দেখো, তখন তো বন্দুক ছিল না, তীরের জামানা, চতুর্দিক থেকে তীর ধরে ধরে বহাল তবিয়তে দাঁড়িয়ে আছে। তারপর বাচ্চা দেখলে তো নরম হয় না, এ তো নরম হয় না, তখন কি করলো বলে এইসব ওকে জেলের মধ্যে বন্দী করে। শোনাচ্ছেন বন্ধুরা, জেলের মধ্যে বন্দী করা হলো, মানাউ আনহু আত-তাআমা বিশ-শারাব, আত-তাআমা শারাব, এই একে জেলের মধ্যে দাও, কিন্তু পানিও দেবে না আর খাদ্য দেবে না। জেনে রেখে দেন, আমার নবীর ঘরে 3 মাস পর্যন্ত উনান জ্বলেনি, কিন্তু নবী পানি খেয়ে মাঝে মধ্যে একটা খাজুর পেয়েছিলেন, পানি থাকতে হবে, এর পানিও বন্ধ, খাদ্য বন্ধ। এ ভাই হ্যালো, হেলোর ফেল রোগী জীবনে বাঁচে না, বুঝছো? আর মুসলমানের সোজা হওয়ার জায়গায় মসজিদের জলসা, এখানেও যদি ও বিগড়ে যায় তাই বুঝতে মারার হবে না, বাতিল হয়ে গেছে, তোর কপালে ঝুড়ি আর কোদাল, বুঝছেন না? আমার শোনাচ্ছেন বন্ধু, আর ভুল করে অন্যদিকে তাকাবে না, ঠিক আছে? আর একটা কালা গাও দেখো, মানে কি হয়েছে, এদিকে তাকাও। ভাই কথাটা কি বলছিলাম, জেলে বন্দি করে, পানি নেই, খাদ্য নেই, সেই ওদের ওই জেলের প্রহরীরা ঘুরতে ঘুরতে দেখে 2-3 দিন পর যে আব্দুল্লাহর জানটা যায় আর আসে এরকম, বলছে বাচ্চা আব্দুল্লাহর মাছ ধরা, বলছে কেন বলে সেটা কথা অবস্থা, শিগগির যা, শুকরের মাংস আর মদের বোতল নিয়ে যা। শুকরের মাংস নেওয়া হলো, মদের বোতল নেওয়া হলো, শুকরের মাংস আর মদ নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহকে তুলে বসে বলছে খাও, বলে এটা কি, বলে এটা শুকরের মাংস, এটা মদ। আব্দুল্লাহ বলছে শোন, এই মোমেন্টে আমার জন্য মদ হালাল, আমার জন্য শুকরের মাংসটা হালাল, কারণ আল্লাহ বলে যে পামানি দিকুররা গায়রা বাগিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাই, যদি আনন্দ পায় হয়ে
সীমা লঙ্ঘনকারী না হও, চান যদি জায়গায় অবস্থা হয়ে যায়, ওই মোমেন্টে হারাম তুমি অতটা খেতে পারবে যতটা খেলে তুমি আর একটা রক্ত পর্যন্ত বেঁচে থাকতে পারবে। আব্দুল বলছে, শোন শোন, আমি শুকর খাবো না, আমি মদ খাবো না। বলছে কেন? আমি যে এখানে মদ খাই, তাহলে এক্ষুনি তোরা বাইরে গিয়ে বলবি মুসলমান মৃত্যুর ভয়ে মদ খেয়েছে। তোমার পাশে ঘুমোচ্ছিল, ও কদিন ঘুমায় না সোনার পাখি। আহ, তিনটে বড়ি খেয়ে ঘরে ঘুম আসে না, এখানে ঘুমেছে কেন বলেন দিন? মানে বাইরে গেলে দুনিয়ার চিন্তাকে এখন এমন পাগল করে দেয় যে অ্যালজোলাম, ভলিউম 5, ম্যাক্সিটো 10 খাওয়ার পরও মালের চোখে ঘুম, অ্যামিক্সাইড 8 খাওয়ার পরও ঘুম আসে না। আর এখানে বিনা বড়িতে ঘুম মানে কি? এখানে শয়তান আসতে পারেনি, আল্লাহর রহমত, দুনিয়ার চিন্তা আউট হয়ে গেছে, এমনি চোখে ঘুম এসে গেছে, বুঝছেন? তবে ভাই ঘুমই বিপদ আছে, ঘুমিয়ে না শোনা। বিপদ কি এটা বলেছিলাম কি মনে আছে? বলে এক খ্রিস্টান, এক ইহুদি আর এক মুসলমান, তিনজন যাচ্ছে বেড়াতে রমজান মাস। ঘটনাটা কারো জানা আছে? হাত তুলতে পারবেন? জানা নাই? তাই শুনে তাই জানা নাই যখন বলি আমি, জানো আমি এখন জেনে নিই, যেটা হয়ে গেছে ওটার বলবো। এখন যাতে তিনজনের রমজান মাস, মোল্লা তো রোজা রয়েছে, মগির আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ ভাই একটু জোরে তাকবীর দেবেন। আমি সত্যি কথা বলতেছি, আমার যা বলেন আল্লাহ যে ইচ্ছে করে আস্তে আওয়াজ দেবে তারে তুমি কাল সকালবেলা কবরে পাঠাবে, আল্লাহ কবুল করবে। এবার দিকে আস্তে দেয় নারায়ে তাকবীর, হুজুর আওয়াজ 3 মিনিট বেড়ে শুনে মানে, তার মানে মরার ভয় করে দেখেছে, লা মরবো না জি, একদম হাই বলে মাশাআল্লাহ। কথাটা কি বলছিলাম জি? তিনজন গেছে না, তিনজন যাচ্ছে বেড়াতে, ঘুমোচ্ছে বলে আমার ক্ষেত্রে বলছি। এখন আজান হয়েছে, মোল্লার ইফতার এসছে, ও অল্প করে ইফতার খেয়ে কাঞ্চাবতী খানা রেখে দেয়, ও নামাজ পড়ে এসছে। এই জিনিস না ইহুদি বলতেছে এই খাদ্য মোল্লার খেতে দেওয়া যাবে না। বলে কি করবি? মানে আসলি দেখ এসেছে, বলে এই মোল্লা খানা খাওয়া যাবে না। কেন? বলে রাত্রি তিনজন ঘুমাবো, যে সব থেকে ভালো স্বপ্ন দেখে সেই এই খাদ্য খাবে। এখন মোল্লার খিদেতে নারী বাবল উঠে গেছে, কিছু কি ঘুম আসে। এখন ওরা দুজন শুয়েছে, ঘুমিয়ে পড়েছে, ওই ফাঁকে উঠে টোটাল চাটে আব্দুল করে দেও শুয়ে পড়েছে। এখন ফজর রাত হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, খ্রিস্টান ইহুদি বলছে সেই গাবিনি বলে হ্যাঁ তিনজন পড়েছে। তখন একজনা বলছে বলে আমি সামনে দিচ্ছি, বলে কি? বলে আমার নবী আমাকে তুর পাহাড়ে নিয়ে গেছে, তুর পাহাড়ে নবী শুনি ঘুরতেছি, কত আমোদ করতেছি, ভালো স্বপ্ন আমি দেখি যে আমি খাবো খাদ্য। তখন আর একজন বলছে তুই তুর পাহাড়ে, আমার নবী ঈসা আমাকে চতুর্থ আসমানে নিয়ে চলে গেছে, সেখানে আমি কত ফুর্তি করতেছি, জান্নাত দেখতেছি, ভালো স্বপ্ন আপনি দেখি যে আমি খাবো খাদ্য। তখন মোল্লা বলছে আমারটা শোন। বলে তুই আবার কি বলবি? বলে ভাই তোরা যখন শুয়েছিস, আমি শুয়ে আছি, আমার নবী এত বড় লাঠি দিয়েছে, এসে বলছে আমি বললাম কি করে এসেছে? বলে মাল খা। বলে হুজুর ওরা বলে খা না চল, বলে খেতে 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 বলে হুজুর একটু লেগে যাবে, একদম রাখা যাবে না, পুরোটা খা। বলে ভাই পুরো খেয়ে ফেলেছে। বলে তুই একটু ডাকিসনি কেন? বলে ডাকবো কি করে? তুই তখন তুই পারে, তুই তখন চতুর্থ আসমানে, তোমার ডাকবো কি করে? এখানে যদি তুমি ঘুমাও, আমি এখানে বলবো পেঁয়াজ না দেনা হারাম হ্যায়, পেঁয়াজ আর পেঁয়াজ শুনতে পেরে একরকম লাগে না ভাই? এখানে বলেন না পেঁয়াজ আর পেঁয়াজ শুনতে সুদ দেওয়া দেওয়া হারাম, তো ঘুমি করে শুনেছে সুদ, পেঁয়াজ লওয়া দেওয়া হারাম। বাড়ি ঘরে সকিনার মা পেঁয়াজ লেনদেন করি কিনে হুজুর করে গেছে পেঁয়াজ দেওয়া দেওয়া হারাম। ঘুমিয়ে শুনলে কন্ডিশনটা এই হবে, ঠিক আছে বাবজি? এবারে এসে বলছে বাচ্চা সুন্দরের মাংস খাবে না, বলে হালাল খাদ্য দে। হালাল খাদ্য খেয়েছে, বলছে নিয়ে আসা হলো, বলে খ্রিস্টান বলে ইম্পসিবল, অসম্ভব। বলে এবারে এলাকার সব থেকে সুন্দরী নারী একটা চমৎকার একটা রমণী নিয়ে যাও, নিয়ে গিয়ে ঘরের মধ্যে দিয়ে তালা মেলা। এখন ওই রাজ্যের সেরা নারী আর আব্দুল্লাহকে ঢুকিয়ে দিলেন কামরার মধ্যে। তাফসীর থেকে বলছি দাদা, গল্প করতে আসি নাই,
4-5 দিন পরে বার করার পরে মেয়েটা বলছে আল্লাহি আহুয়া বাশার আম হাজার, ও মানুষ না পাথর। বলছে কেন? বলে 3 দিন 4 দিন 3 দিন 4 দিন হয়ে গেল, 3-4 দিনের ভিতরে একটা সেকেন্ডের জন্য একবার আমার দিকে চোখ তুলে তাকায় নাই। আমি ছেলে কি মেয়ে একবার তিনি তাকায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একবারও 4 দিনের ভেতরে একটা সেক্সি পোশাক পরিয়ে দিতে একবার তাকাইনি। আল্লাহর কসম করে বলতেছি, তোমাদের কারোর মধ্যে একটা মেয়ে দেখে ছেড়ে দেয়, ইমান কতদূর যাবে? এখন বলেন ইমান কতদূর যাবে? ওই আলো যতদূর ইমান ততদূর। আলোটা পার হলে হাত পাতে কোথায় যাবে ঠিক থাকবে বলে মনে হয়? ঠিক থাকবে না। আমাদের ইমান সেই ইমান। এবার দেখেন বাচ্চা বলছে ধরে নিয়ে আয়, বলছে আব্দুল্লাহ খ্রিস্টান বলে আমি হব না। আব্দুল্লাহকে দাঁড় করে রেখে এবার একটা কোড়া আনা হলো। দেখ দেখ এর মধ্যে আজমিরি 11 জন গেছে, হাত তোলা লোক আছে, আজমিরি গেছে 11টা লোক আছে। এই তো মাশাআল্লাহ 2-3টে আল্লাহর ওলি আছে। দেখেছো তো হাঁড়িতে এই মই দিয়ে নামতে হয় না? এত বড় বড় হাঁড়ি আনা হলো, হাঁড়ির মধ্যে তেল টকবক টকবক করে ঘুরতেছে। বাচ্চা বলছে একটা মুসলমানকে ধরে আন। একটা মুসলমানকে আনা হলো, তেলের মধ্যে ছেড়ে দিল, হাড় সঙ্গে সঙ্গে ফ্রাই হয়ে উঠে গেল। আরেকটা মুসলমানকে ছেড়ে দিল, তারপরে তার হাড় ফ্রাই হয়ে উঠে গেল। বলে যে আব্দুল্লাহ রেডি হও। বলে ঠিক আছে। আব্দুল্লাহকে ফাজালা আব্দুল্লাহ ওয়াজালা ইয়াবকি। আব্দুল্লাহকে আনতেছে, আব্দুল্লাহ কান্না শুরু করে। আব্দুল্লাহ যখন কাঁদতেছে তখন বাচ্চা বলছে কান, ও এবার খ্রিস্টান হবে। রাজা বাকি লোকেরা বলছে খ্রিস্টান হবে। বলছে রাজা আপনি এই চিন্তা কেন করলেন? বলে তাহলে তুমি কাঁদো কেন? বলে বাচ্চা তুমি শুনে রেখে দাও, আমি এই জন্য কাঁদতেছি, আমাকে তুমি এক্ষুনি তেলে ফেলে দেবে, আমি শহীদ হয়ে যাবো। আমি আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ একবার কেন, আমার শরীরে যতটা পশম আছে এতবার যদি আমাকে তুমি আমার জানটা দিতে, এতবার তোমার জন্য আমি জানটা দিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। বাদশা চিন্তা করলো এর ইমান সরানো যাবে না। তখন বলছে একটা শর্ত ছেড়ে। বলে কি? কব্বিল রাসি, তুমি আমার কপালে একটা চুমু দাও, আমি ও ছেড়ে দেবো। আব্দুল্লাহ বলছে না হবে না। বলে কেন? বলে আমি একটা শর্তে চুমা দিতে পারি, আমার যত বন্দী মুসলমান আছে সবাইকে ছেড়ে দিতে হবে, তাহলে আমি তোমাকে চুমু দিতে পারি। বাদশা বললো ঠিক আছে আমি রাজি আছি, কারণ তোর মতো ইমানদারের ঠোঁট আমার কপালে লাগলে আমার নসিব ভালো হয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে বললো রাজি আছি। আব্দুল্লাহ গিয়ে চুমু দিলেন কপালে, মুসলমানদের নিয়ে ফিরে আসছে। আরে তোমার বলতে মদিনার মানুষেরা আব্দুল্লাহর কপালে সবাই মিলে চুমু দাও। হযরত ওমর প্রথম আব্দুল্লাহর কপালে চুমু দিলেন, তারপরে সবাই চুমু দিয়ে স্বাগতম জানালেন। বলেন সুবহানাল্লাহ। অফার কতটা দিয়েছে ভাই? ছেড়ে দেবো বলো না, রাজ্যের অর্ধেক দেবো বলো না, তারপরে হুকুমের মধ্যে শরীক করবো, কিছুতে হলো না। এর নাম মুসলমান, এর নাম ইমানদার। রুহুল কুদ্দুসকে গুলি করছে বলে ড্রাইভার ছুটে পালাবে না, বালক এখানে দাঁড়িয়ে তারা জীবন দেবে। এর নাম ইমানদার, ওর নাম ইমানদার নয়। আমার কানে বন্ধু, আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ এরা যদি আমার পরীক্ষায় আম লোকের কথা ছেড়ে দিই, আমার নিজের কথা বলি, তাহলে এই পরীক্ষায় ইনকেস আমার উপরে আসে, তাহলে আমার ইমান যে কোন জায়গা যাবে ঠিক ঠিকানা নাই। জঙ্গে ওহদ, জঙ্গে বদর। জঙ্গ মানে কি ভাই? যুদ্ধ। জঙ্গে ওহদ, জঙ্গে বদর, আর জঙ্গে কারবালা। হাসান হোসেন শহীদ হলেন, আর শহীদ হানজালা পুলসিরতের ধারে বসে আমার নবী কেঁদে যারে যার, কেঁদে কেঁদে বলে খোদা আমার উম্মত গুনাহগার, এমন নবী দুনিয়াতে হইনি কো আর হবে না। সে নবী মর শুয়ে আছেন সোনার মক্কা মদিনা, তাই সরবেড়ে রইবে ট্যাংরা মারি বসে বসে। এসেছি কলস মাদ্রাসার জলসায়, এখান থেকে পাঠাই দরুদ সোনার মক্কা মদিনায়। প্রাণ ভরে আল্লাহ
তবে বসেন বসেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সেটা কি আপনারা হয়তো বিশ্বাস করবেন, আমি আমার ইমানের সঙ্গে বলছি, এমন কোন বড় জলসায় আমি বলতে বাকি রাখি নাই দক্ষিণ 24 পরগনার কথা যে মানুষ কিভাবে কাতার দিয়ে বসে জলসা শুনে, এটা ইতিহাস। তো আপনারা যেভাবে ধৈর্যের পরিচয় দিচ্ছেন, ইনশাআল্লাহ লাস্ট পর্যন্ত ধৈর্যের পরিচয় দেবেন। সবাই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহর প্রেমিক, আল্লাহর পাগল বান্দা। জি আমার প্রিয় বন্ধু, আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ ঈমান কেমন হলে তুমি নেবে, আর ঈমান কেমন হলে বিপদ হবে। আল্লাহ রাসূল বলতে শুনে রেখে দাও, চারটি ব্যক্তির জন্য, চার ব্যক্তির উপরে নির্ভর করে দুনিয়া। কটা ব্যক্তি বললাম ভাই? চার ব্যক্তি। সামনের লোকেরা মোবাইল করছেন, করেন, ফ্যানটা এদিকে যান। চার ব্যক্তির উপরে দুনিয়া নির্ভর করে, তোমরা সেই দলের মধ্যে আছে কিনা দেখো। সালাসাতুন উকসিমু আলাইহিন্না ওয়া উহাদ্দিসুকুম হাদিসা ফাহফাজুহু। নবী বলছেন, আমি কসম করে বলছি, তিনটি বিষয়ের উপরে কসম করতেছি। কটা বিষয় বললাম ভাই? কটা বিষয়? তিনটি। হ্যাঁ, আমার সোনার পাখি আমাকে নবী বলছে আমি তিনটে বিষয়ে কসম করতেছি। কি কি? মা নাকাসা মালু আবদিন, মা নাকাসা মালু আবদিন, যে বান্দা মাল দান করে, মা নাকাসা মালু আবদিন সাদাকা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মাল দান করে, রাসূল বলছে কসম তার মাল জীবনে কমবে না। এক। দুই নাম্বার, ওয়ালা যুলিমা আবদুন মাজলিমাতান ফাসাবারা আলাইহা, আর ওই ব্যক্তি যার উপরে জুলুম করা হচ্ছে সে দুর্বল অসহায়, আর শক্তিশালীরা জুলুম করতেছে ওর উপরে সবর করতেছে, রাসূল বলছে বলে দাও ইল্লা যাদাহুল্লাহু ইজ্জা, আল্লাহ ইজ্জতকে বাড়িয়ে দেয়। তুমি একটু সবর করো, তোমাকে মারতেছে, তোমার জন্য লুট করতেছে, তোমার শক্তি নাই, একটু সবর করো, আল্লাহ তোমার ইজ্জত বাড়িয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার, ওয়ালা পাতা আব্দুল বাবা মাসালা, যে ব্যক্তি অভাবের অভাবের দরজা খুলে দেয়, ফাতাহাল্লাহু আলাইহি বাবান ফাকিরিন, আল্লাহ রাসূল বলছে আল্লাহ তার ভিক্ষার দরজা খুলে দেয়। তিনটে বলে এবার কি বলছেন? আও কালিমাতান নাহওয়াহা ওয়া উহাদ্দিসুকুম হাদিসা ফাহফাজুহু, আমি রাসূল একটা বিষয় তোমাদের বলছি, তোমরা মুখস্থ করো। হে আমার পরশের এলাকার মানুষ, নবী সাহাবীদেরকে বলতে আমি একটা কথা বলবো, তোমরা মুখস্থ করো। সাহাবীরা যখন তাবিঈদেরকে বলেছে তখন বলেছে তোমরা না মুখস্থ করো। আমাদের ওস্তাদ যখন আমাদের পড়িয়েছে তখন বলছে মুখস্থ করো। আর আমি আজকে তোমাদের বলছি তোমরা বিষয়টা মুখস্থ করো। প্রথম বাংলাটা বলছি, শুনে রেখে দাও। আল্লাহ একজনকে জ্ঞান দিয়েছে, এলেম দিয়েছে, নাম্বার 1। আরেক ব্যক্তিকে এলেম দিয়েছে, জ্ঞান দেয় না, নাম্বার 3। আরেক ব্যক্তিকে মালও দিয়েছে, এলেম দেয় না, নাম্বার 4। আরেক ব্যক্তিকে মালও দেয় নাই, এলেমও দেয় না। কটা বললাম? 4টি। ফের কি বলছি? একটা ব্যক্তিকে আল্লাহ মাল দিয়েছে, এলেম দিয়েছে, দ্বিতীয় ব্যক্তিকে এলেম দিয়েছে, মাল দেয় নাই। 3 নাম্বার ব্যক্তিকে মাল দিয়েছে, এলেম দেয় নাই। 4 নাম্বার ব্যক্তিকে মালও দেয় নাই, এলেম দেয় নাই। রাসূল বলছে এই চারটা শ্রেণীর ব্যক্তির উপরে টোটাল পৃথিবীটা চলতেছে। এই যে খাস করে শুনে রেখে দেন, রাসূল কি বলছেন? আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান, একটা ব্যক্তিকে আল্লাহ মাল দিয়েছে, এলেম দিয়েছে, ওহুয়া ফি ইলাহি, বলছে মাল ইলম থাকার কারণে সে আল্লাহকে ভয় করে। তারপরে ওয়ালা ইয়াসিলু ফিহি রহিমা, সে আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করে। ওয়ালা ইলমা ফি ওয়ালা ইলমু ফিহি হাক্কুন, আর আল্লাহর যে হক আছে এটা সে ভালো করে জানে। রাসূল বলতে শুনে রেখে দাও, ফাদা
বিআফদালিল মানাজিল, এই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, যে মাল পেয়েছে, জ্ঞান পেয়েছে, মাল আত্মীয়দেরকে দিয়েছে, মাল আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, আরো ভেবে নিয়েছে এই মালের ভিতরে আল্লাহর হক রয়েছে, এই ব্যক্তি সর্বোৎকৃষ্ট 2 নাম্বার ব্যক্তি। ওয়াবিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকুহু মালান ওয়া হুয়া বিসাদিকুন নিয়াতিহি, সে ব্যক্তির নিয়ত ছিল ভালো, মাল ছিল না, সে বলেছেন লাউ আন্নালি মালান, যদি আল্লাহ আমাকে মাল দিত, লা আলিমতু বিআমালি ফুলান, ওই ব্যক্তি যখন মাদ্রাসায় দিয়েছে, মসজিদে দিয়েছে, আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। আল্লাহ রাসূল বলছে হুয়া বিনিয়াতিহি, এই নিয়ত থাকার কারণে, ভালো নিয়ত থাকার কারণে আজরুহুমা সাওয়া, এই ব্যক্তি নিয়ত করেছে, নিয়ত থাকার কারণে মাল দান করে যা পেয়েছে, এই ব্যক্তি মাল না থাকার কারণে, ভালো নিয়তের কারণে সেই সওয়াব পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বার ওয়াবিন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমান, আল্লাহকে মাল দিয়েছে কিন্তু ইলম দেয় নাই, ওয়া হুয়া ইয়াহবিতু ফীহিমা ফী মালিহি বিগাইরি ইলম, ওই ব্যক্তির ইলম নাই, জ্ঞান নাই, তাই মাল পেয়েছে, মেয়েদের পেছনে ব্যয় করেছে, মাল পেয়েছে, সিনেমা হলে দিয়েছে, মাল পেয়েছে যেখানে না লাগানোর কথা সেখানে লাগিয়েছে, ভালো জায়গায় লাগাই নাই, ওর আল্লাহর ভয় নাই, ওয়ালা ইয়াসিলু ফীহি রাহিমা, আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করে নাই, ওয়ালা ইয়ালামু লিল্লাহি ফীহি হাক্কা, ওর জানে আল্লাহর কোনো হক নাই। রাসূল বলেছে ফাহাজা বিআখবাসিল মানাজিল, এই ব্যক্তি সব থেকে নিকৃষ্ট। 3টে গেল। 4 নাম্বার ওয়াবিন রাযাকাহুল্লাহু লা রাযাকাহুল্লাহু মালান ওয়ালা ইলমান, আল্লাহ তাকে মাল দেয় নাই, ইলমও দেয় নাই, ও তখন বলছে ইয়াকুলু লাউ আন্নালি মালান, আল্লাহ আমাকে যদি মাল দিত, লা আলিমতু ফীহি বিআমালি ফুলান, তাহলে ওই ব্যক্তির মতো মাল পেলে সিডি কিনতাম, টিভি কিনতাম, মেয়েদের পিছনে ঘুরতাম, বাইক কিনতাম। রাসূল বলছে এই খারাপ নিয়ত থাকার কারণে অহুয়া বিনিয়াতি ফাবিজরুহুমা সাওয়া, এই ব্যক্তিও নিকৃষ্ট ব্যক্তির দলের মধ্যে পড়ে গেছে। আমার সোনার সাথে বন্ধু 4টে দল। রাসূল বলছে 4 শ্রেণীর মানুষের জন্য দুনিয়া চলে, 2 ভালো, 2 জ্ঞান। ও দাদা, ও কলস মাদ্রাসার ময়দানে আসা সোনার চাঁদেরা, আমি গর্ব করি, শুধু আমি হাবিবুল্লাহ, আর কে করে কিনা জানি না, আমি হাবিবুল্লাহ বড্ড গর্বিত। এই কথাটা ভালো করে বুঝবেন, গর্বিত আর গর্ববতী দুটো কি এক? একটা সভাপতি জলসা অশিক্ষিত, এখন মাদ্রাসার হাল ধরে অশিক্ষিত, তা বলছে আপনি কিছু বলেন, তা সভাপতি বলছে আমি এই মাদ্রাসার সভাপতি হওয়ার জন্য আমি গর্ববতী। 2 নাম্বার বলছে আজকের জলসার সভাপতি করার জন্য আমি আরেকবার গর্ববতী। মাওলানা বলছে ভাই আর বলতে না, থাম, মেয়েরা বছরে একবার গর্ভবতী আছে, 1 মিনিট 2বার গর্ভবতী, আর বলি চুপ কর। আরে বলছেন আমি গর্বিত যে দক্ষিণ 24 পরগনার 3টি মাদ্রাসা আমার নজরে ছিল, তার মধ্যে একটা বের হয়েছে এই কলস মাদ্রাসা। আল্লাহর কসম করে বলছি, গত কয়েকদিন আগে আমার এলাকার প্রোগ্রামে বাইরের আলেমদের টান দেয় না, তা আমাকে বললো এগুলো সব আপনি একটু কালেকশন করে দিয়ে যান। আমি কালেকশন করছিলাম, বলছিলাম ভাই কলস মাদ্রাসার ময়দানে গেলে মনে হয় যেন আল্লাহর ফারিস্তা এসেছে। পাতপুকুর মাদ্রাসায় ওখানে গেলে মনে হয় আল্লাহর ফারিস্তা নাযিল হচ্ছে। বিশ্বাস করুন, আমি এত গর্বিত যে আল্লাহর রাস্তায় দান করার জন্য এরা এত উদ্বুদ্ধ। আরেকটি এদের অভ্যাস আছে, সেটা হলো অন্যান্য জলসায় চাঁদা চাইলে কিছু লোক পালায়, কিন্তু আল্লাহর কসম আমি দক্ষিণের এই জায়গাগুলো দেখেছি, যখন বলা হয় মাল দিতে হবে সোনার পাখি, আল্লাহর খুশি করতে গেলে, তখন একটি লোক ময়দান ছেড়ে পালায় না। এবার একটা হাদিস শুনেন, দুর্দান্ত হাদিস। কি মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ইল্লা মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। নবী বলতে শুনে যাও, প্রতিদিন সকালবেলা 2 ফেরেশতা নাযিল হয়। একটা ফেরেশতা বলতে থাকে আল্লাহ যে দান করে
তারে তুমি বাড়িয়ে দাও। ওয়ায়াকুলুল আখার, লাস্টের ফেরেশতারা বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ যে ব্যক্তি কৃপণ মাল দান করে না আল্লাহ তুমি তারে ধ্বংস করে দাও। একটা ফেরেশতা বলে আল্লাহ যে দান করে আল্লাহ তারে বাড়িয়ে দাও। আরেকটা ফেরেশতা বলে যে কৃপণতা করে আল্লাহ তারে ধ্বংস করে দাও। ও সোনার চাঁদ, আপনারা কি মনে মনে করছেন ধ্বংস বলতে কি বোঝাচ্ছেন? বেনামাজিদের মাল বেশি? আমার প্রাণের পাখি রে, ধ্বংস এই দুনিয়ার ধ্বংস, ধ্বংস না আখিরাতে যে ধ্বংস হবে ওর মতো বরবাদ আর কেউ হবে না, ঠিক না বলুন? কারণ এই দুনিয়া কতক্ষণের জন্য? এক সেকেন্ডের বিশ্বাস নাই। হামবি মদিনা, হামবি মদিনা जाएंगे इंशाल्लाह, आज नहीं तो कल जरूर आका हमें बुलाएंगे, आज नहीं तो कल जरूर, ठीक ना बोल? আল্লাহ ডাক দেবে হতে পারে আজ, হতে পারে কাল। দাদা আমি টাটকা খবর একটা বলে যাই, আজকে 12 দিন হচ্ছে আমার বৌমা বলেন প্রসব বেদনা, মোটের দিক হসপিটালে ভর্তি করলাম, এই টাটকা দেখে এলাম। 3 দিন ছুটি হবে, 2 দিন খবর দিতে ছেলে আব্বাজি আমার শ্বশুর ইন্তেকাল হয়ে গেছে। মানে আপনাদের কি বলে আসলে খুব ক্লান্তির সঙ্গে এসে দেখে বললাম আল্লাহ এর নামে 1 সেকেন্ডের বিশ্বাস নাই। এসেছিলাম, দেখা করলাম, কথা বললাম, আর আজকে চিরস্থায়ী হয়ে গেল। ও দাদা, তাই বললাম একদিন তোমায় মরতে হবে, ও তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে সেদিন আত্মীয় স্বজন। সেদিন বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? আজরাইলে এসেছে যখন তোমায় নিয়ে যাবে, ঠিক না ভুল? আমার প্রাণের ভাই, টাইম দেখে নিলাম 11টা বাজতে চলেছে। আজ সামনের বছরের আশা করলাম না, সামনের বছর যে যুদ্ধ বেঁধেছে, যে কোনো মোমেন্টে বিশ্বযুদ্ধ, পরে আমার আঘাতে শেষ হয়ে যাব, মাল থেকে যাবে। আল্লাহর কোন বন্ধু আসরে আছেন এই হাজার হাজার মানুষকে চমকে দিয়ে, প্যান্ডেল মাইক জেনারেটরকে চমকে দিয়ে আমি ভালো মানুষের মধ্যে হতে চাই, আবু বকর সিদ্দিক হতে চাই, কোরআনের ছাত্রদেরকে হেল্প করতে চাই, আল্লাহর কোরআনের পাগল হতে চাই। আল্লাহ আমি কোরআন শিখতে পারি নাই, কিন্তু তোমার দেয়া মাল দিয়ে আজ আমি মাদ্রাসা রেখে যেতে চাই। এজন্য একটা আল্লাহর বন্ধু কি আজকে হবে? 1 লাখ মাত্র নাম করবো, 1 লাখ। আসেন কি কোন দিবানা, আসেন কি কোন খোদার বন্ধু, আসো কি কোন রসুলের প্রেমী? আজকের নামটা তুলে দিয়ে বলবো যে হাবিবুল্লাহ ভাই, জিন্দেগিতে কিছু আনি নাই আর কিছু নিয়ে যাব না। 1 লাখ টাকা আমি ধীরে ধীরে মাদ্রাসাতে দিয়ে দেবো হুজুরদের হাতে। আমি চলে যাই, আল্লাহর কোরআন পৃথিবীতে থাক। চান্না আচ্ছা, আমি তোমাদের বলি, আমরা জান্নাতে যেতে চাই কে? আল্লাহকে হাত তুলে দেখিয়ে দেন তো, জান্নাতে যাই কারা, যেতে চাই কারা কারা? হাত নামান। 2-4 জন তুলে নিয়ে বহু চালাক হবে না, চালাক শয়তান। আল্লাহ তোমার জান্নাতে যাবে, তো আল্লাহর কাছ থেকে শুনে নাও আল্লাহ কি দিলে জান্নাত দেবে। শোনো জি, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছে। কে কিনেছে ভাই? আল্লাহ কিনতেছে। ও কলস মাদ্রাসার সাথীরা একটু কানটা লাগাও, আল্লাহ কিনতেছে। ও আল্লাহ কি কিনেছো? আল্লাহ বলছে কার কাছ থেকে কিনেছি শোনার আগে, কি কিনেছি শোনার আগে কাদের কাছ থেকে কিনেছি শোন। আল্লাহ কাদের থেকে কিনেছো? মোল্লা গাজী শেখ সৈয়দ পাটামালা বলে না, আমি কিনেছি মিনাল মুমিনিন, আমি মুমিন বান্দাদের কাছ থেকে কিনেছি। আল্লাহ তুমি এবার বলো কি কিনেছো? আচ্ছা আনফুসাহুম, আমার মুমিন বান্দার জান, ওয়া আমওয়ালাহুম, আমার মুমিন বান্দার মাল। আল্লাহ তুমি কত টাকা দিয়ে কিনেছো? আল্লাহ বলে টাকা দিয়ে না, বিআন্না লাহুমুল জান্নাত, আমি আল্লাহ ওদের জানের মালটা নিয়েছি আর বিনিময়ে আমার জান্নাতটা ওদেরকে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনার পাখিরা, যে একবার জান্নাতে যাবে কসম করে বলে গেলাম তার মতো ভাগ্যবান আর কেউ হবে না। আমি জান্নাতের একটা ঘটনা শোনাবো, কিন্তু একটি বান্দা চেয়েছি আজ। হাজার হাজার পাবলিক, একাত্তর নয়, হাজার হাজার। কোন মায়ের লাল, কোন দিনদার কি পারবে? আমার আল্লাহ জানার মাল দিয়েছে সাহাবীদের, সবার জন্য। সাহাবীরা জান দিয়েছে, মাল দিয়েছে। আজ আমাদের কাছে জান আর দিতে হবে না, মালটা দিলেই আল্লাহ ওদের সাথী করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন দিলদার ভাই একটা হাত আজকে তুলতে পারবেন? আমি নিজেকে ধন্য মনে করে এই মাহফিলটা তার ওসিলায় কবুল হয়ে যাবে। একটা আল্লাহর প্রেমিক দোয়া করবো, আল্লাহ তার জীবনে হসপিটালে শুইও না, আল্লাহ তার জীবনে যেন কোনোদিন ক্যান্সার, ডেঙ্গু, সিফিলিস, গনোরিয়া, ম্যালেরিয়া দিও না। একটা বর্তমান রোগ বেরিয়েছে পাট কলার যন্ত্রণা, এই কদিন আগে একটা মারা গেল, কদিন আগে। পাট কলার যন্ত্রণা হতে হতে কোনো বড়ি কাজ করছে না, মেডিসিন কাজ করছে না, মাথা পর্যন্ত যাচ্ছে, সঙ্গে সঙ্গে এক্সপায়ার ডেট হয়ে যাচ্ছে। আমি দোয়া করবো আল্লাহ আজ করে যে 1 লাখ টাকার নামটা লিখে দরখাস্ত করবে, আয় রাব্বুল জালাল, তারে তুমি ওই সমস্ত রোগ থেকে হেফাজত করে বলেন আল্লাহুম্মা। একটা ভাই চাই, আছেন কোন দিনদার? 1 লাখ চেয়েছি দক্ষিণ 24 পরগনার মানুষ, আজও পর্যন্ত হারে নাই। যার জন্য আল্লাহর কাছে তোমরা জিতের খাতায় আছো। এই ময়দানে দেশি হন আর বিদেশি হন, তাকে দেখেন হাফেজে কোরআন বসে আছে, তোমাদের টাকার দেওয়ার প্রতিফল হয়তো তুমি দিতে পারো নাই, করতে পারো নাই। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যে জেনে রেখে দেন, আল্লাহকে সাহায্য করেন, আল্লাহ তোমার কদম মজবুত করে দেবে। আল্লাহর সাহায্য মানে আল্লাহর কাছে টাকা পাঠাতে হয় না, এদের জন্য কোরআন পড়ার হেল্প করলেই আল্লাহ কবুল করে নেয়। একটা ভাই বলেন ইনশাআল্লাহ। কি বলবো নবীর দুঃখের কথা, কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। মাতৃগর্ভে পিতা হারায় শৈশবেতে মা, 8 বছর বয়সে দাদু হারায়, খোদারি মহিমা। কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। মক্কা ভূমিতে জন্ম নবীজির, মাজার গলো মদিনা। মায়ের নাম আমিনা বিবি, দুধ মায়ের নাম হালিমা। কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। আল্লাহর কাছে আমরা বলেছি জান্নাতে যাব,
আল্লাহ বলছে তোদের জান্নাত দেবো দুটো জিনিস দিয়ে। তা আমাদের এরকম মনে মনে হচ্ছে জানো যে আল্লাহ এই মাল তো আমি কামাই করেছি, এই মাল তো তোমার না, নাউজুবিল্লাহ। এই জন্য দিতে এত কষ্ট। 1 লাখের বন্ধু, এই হাজার হাজার মানুষের ভিতরে 1 লাখ বলার মতো হলো না, হ্যাঁ? অথচ আল্লাহ চাইলে লক্ষ কোটি কোটি টাকা তোমার বার করে নেবে বন্ধু, তুমি সেটা জানো না। আজকে পরীক্ষায় পাস করতে হবে, কারণ বর্তমান মানুষের দুর্বলতা, আর্থিক দুর্বল প্রচন্ড হারে সত্যিকারে দেখা দিয়েছে। এই সময় মুমিন বান্দা হাত তুলে বলে, আল্লাহ আমি তোমার মুমিন ছিলাম, মুমিন আছি, মুমিন থাকবো। আল্লাহ আমি 1 লাখ টাকা নাম লিখে গেলাম, আল্লাহ তুমি আমার তৌফিক দাও, আমি জানো আমার সংসার চালিয়ে আমি ওই টাকাটা তোমার মাদ্রাসায় পৌঁছে দিতে পারি। এই নিয়ত করে একটা বন্দার হাত মিনিট মাত্র 30টা সেকেন্ড সময় নেবে। কোন আল্লাহর বন্ধু আজ আছেন, কোন নবীর প্রেমিক আজকে এই মাহফিলের মধ্যে আছেন যে একটা বন্ধু হাত তুলে বলবেন আমি গুনাহগার হাবিবুল্লাহ মুসাফির হালাতে আছি, ইনশাআল্লাহ প্রাণটা খুলে দোয়া করব। ও দাদা ভাই, সহজে মাল দেবে না, আল্লাহ যেদিন বার করে নেবে কোটি কোটি দিতে হবে, তবু রেহাই পাবে না। আল্লাহর মাল আল্লাহর ঘরে দেবে না, এমন যন্ত্রণা দেবো তোরে ডাক্তার রোগের নাম খুঁজে পাবে না। আল্লাহর মাল আল্লাহর ঘরে দেবে না, আল্লাহ যখন নারাজ হবে ফকির হয়ে মরতে হবে, মরার সময় মাল খুঁজে পাবে না। একটা ভাই হলো না, আশা করে চেয়েছিলাম ইউটিউব ম্যানরা ইউটিউবে তুলেছিল, আর জনসংখ্যা তো একটা নয়, হাজার হাজার। একটা আল্লাহর বন্ধু আসলে দাঁড়াতে পারলেন যে 1 লাখ টাকা ইনশাআল্লাহ। আমি তো কমিটিকে বলবো, কমিটি ভাই তোমাদের কাছ থেকে একসঙ্গে নেবে না, একটু ধীরে নেবে। এই জন্য প্রাণের বন্ধু, কোন মায়ের লাল এমন একটা জন্ম নেয় নাই আজকে এখানে যারা এসেছেন, এমন একটা মায়ের ছেলে আজ এখানে আসতে পারে নাই, এমন একটা বাপের বেটা আজকে এখানে আসতে পারে নাই যে অন্তর দিয়ে নবীকে ভালোবাসে, অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসে, তার অন্তরে শুধু আশা জান্নাতে যাব, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবো। এরকম একটা বলনেওয়ালা বন্ধু এই মাহফিলের মধ্যে আসে নাই না ভাই? দীর্ঘ টাইম আমি দিতে পারবো, অনেক টাইম ধরে দেখেছি। যদি দেওয়ার হতো দিয়ে দিত, তবে জানি না শেষ পর্যন্ত এমন ব্যক্তির নাম আসবে কিনা। আমি ওটার থেকে পিছপা হলাম। তবে আমার প্রথম জীবনে দক্ষিণে প্রথম আসরে 4-5 মিনিটের পর আমি ওই লাইনটা ছেড়ে পিছিয়ে আসি। এটা দক্ষিণের আসরে 21 বছরের প্রথম ইতিহাস যে 1 লাখ টাকা বলার পর আমাকে পিছিয়ে আসতে হচ্ছে। এই ইতিহাস আজ পর্যন্ত দক্ষিণে হয় নাই, এর জন্য আমি দুঃখিত। তবে অভিশাপ করবো না, দোয়া করবো, আল্লাহ হয়তো দোয়ার মতো ক্ষমতা নাই, এদেরকে তুমি মাল দাও। আর কে দিতে পারবে কি না পারবে ওটা আল্লাহ জানে, আমি জানি না। একদম পুরো আট থেকে আসলাম, অর্ধেক 1 লাখের দাবি রেখে গেলাম, কেউ যদি তৈরি হতে পারে তৈরি হবে, থেকে চলে আসলাম। একটা দিনদার প্রাণের বন্ধু সামনে পিছনে ডাইনে বাঁয়ে করে 50,000 টাকা বলার মতো একটা আল্লাহর বন্ধু হাত তোলে। 50,000 টাকা বলার মতো একটা দিনদার, একটা সত্য মায়ের সত্য সন্তান, একটা কোরআনের প্রেমিক আজকে অন্তত প্রমাণ নজির দেন। 50,000 টাকা বলার মতো। আরে আমরা হাত তুলে বলেছি আল্লাহর জান্নাতে যাব, ও মুসলমান কি হলো তোমাদের? দুনিয়ায় এমন ভাবে জমে গেল। কোথায় বাড়ি? মগরাহাটে বাড়ি, জাকারিয়া লস্কর নারায় তৈরি। দেখেন, যদি হয়তো আপনারা দিতে পারবেন না, কিন্তু যে বসে আছেন মৌচাকের মতো, তোমরা মুমিন তার প্রমাণ। প্রাণ ভরে বলেন নারায় তৈরি। ও জাকারিয়া ভাই, তোমার তরে আমি গুনাহগার, দোয়া করে যাই, কামনের যত সুকামনা পূরণ করা যায়। আল্লাহ তোমাকে জানাই, সোনার জাকার
কোরআনের তরে 50,000 কে বা বলো দিত। দোয়া করি ভাই তোমার তরে আল্লাহ তাআলার দরবারে, আর মুমিন করে তুলো খোদা কঠিন কিয়ামতের পরে। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন ও আমিন ও খোদা, আমিন ও আমিন। ও ভাই